ময়দা আর চিনি দিয়ে বানিয়ে ফেলুন পুরীর বিখ্যাত খাজা। সামনেই আসছে রথযাত্রা। এই রথযাত্রাতে যদি এই খাজাটা না বানানো হয় তাহলে তো কিন্তু খুব বড় তোমরা মিস করবে বন্ধুরা। তো আর 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ এই খাস্তা গজাটা কিন্তু তোমরা রেখে দিতে পারবে স্টোর করে। তো দেখো বন্ধুরা, আর এই খাস্তা মুখে দিলে কিন্তু পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, ময়দা আর চিনি দিয়ে পুরীর বিখ্যাত খাজা করে দেখাবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিলাম 1 চিমটি জোয়ান। হ্যাঁ বন্ধুরা, জোয়ানটা কিন্তু অবশ্যই দেবেন। তো এবারে নিয়ে নেবো আমি ঘিয়ের পরিবর্তে কিন্তু বন্ধুরা তোমরা তেলটা কিন্তু ইউজ করতে পারো, তবে ঘিটা কিন্তু দিলে সুন্দর একটা গন্ধ ছাড়বে আর এই স্বাদ কিন্তু অতুলনীয় হবে। তো দেখো বন্ধুরা, 500 গ্রাম ময়দার মধ্যে আমি মিনিমাম 3 চামচ ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু একটু ঘষা ঘষা ময়ম দিয়ে নেব। যখন দেখবেন ভালো করে ময়মটা হয়ে যাবে তখন মুঠ করলে কিন্তু একটা মুঠি হিসেবে হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে ময়মটা দিয়ে নিচ্ছি। আর একটু কিন্তু নুন অবশ্যই দেবেন, লবণ না দিলে কিন্তু টেস্ট পাবেন না। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি। দেখো একটা মুঠির আকারে চলে আসবে, তার মানে তোমরা বুঝতে পারবে যে ময়ামটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেবো, যতটা পরিমাণ জল লাগবে বন্ধুরা। ডোটা কিন্তু একটু শক্ত ধরনের হবে, খুব কিন্তু নরম হবে না। তো আমি মেখে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু প্রায় মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো, তো ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। আমি এবার উপর থেকে একটু ঘি মাখিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি। এবারে দেখো ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে। এই জন্য বলেছিলাম একটু কিন্তু শক্ত করে মাখবে, যাতে 10 মিনিট পর যখন দেখবে ডোটা কিন্তু নরম হয়ে যাবে একটু। আমি কিন্তু আবার একটু মেখে নিলাম হাতে। দেখো কত সফট হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবারে আমি এই ডো থেকে 10 থেকে 12টা মতন লেচি বের করে নেবো। তো দেখুন বন্ধুরা, আমার 10 থেকে 12টা লেচি বের হয়ে গেছে। চলুন এবার আমি বেলা শুরু করি। তো ফার্স্টে আমি লেচিগুলোকে গোল শেপ দিয়ে সব লেচিগুলো কিন্তু আমি রুটির আকারে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে বন্ধুরা। তো দেখুন, আমি একটা রুটির মতন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে কিন্তু বেলে নিতে হবে প্রত্যেক কটা। তো দেখুন সব বেলা হয়ে গেছে আমার। এবারে আমি একটা লেয়ারের মধ্যে ফার্স্টে একটু ঘি মাখিয়ে নেবো। আমি হাত দিয়ে মাখাচ্ছি বন্ধুরা, তোমরা চাইলে ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারো। এবারে উপর থেকে কিন্তু একটু ময়দা ছড়িয়ে দেবো। তারপরে কিন্তু আরেকটা লেয়ার আরেকটা রুটি আমি উপর থেকে দিয়ে দেবো। এরমভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার একসঙ্গে করতে হবে। আমি যে 12টা থেকে 13টা রুটি বানিয়েছি সব কটা লেয়ার কিন্তু এরমভাবে পরপর দিয়ে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু লেয়ারটা তৈরি হয়ে গেছে পুরোটাই। তো আমি এবার উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে এবার একটু হালকা করে বেলে নিতে হবে চারদিকটা। খুব জোরে জোরে প্রেস করবেন না, একটু হালকা করে বেলবেন, তাহলে কিন্তু ভালো হবে। একটু বড় করে নেব। দেখুন এরকমভাবে কিন্তু একটু বড় করে নেবেন।
খুবই আস্তে ধীরে করতে হবে। তো দেখুন আমি এবার উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আমি কিন্তু হাত দিয়ে দিয়েছি, বা ঘিয়ের বদলে আপনি কিন্তু সাদা তেলও দিতে পারেন, ঠিক আছে, তাতে কোনো অসুবিধে নেই। তবে ঘি কিন্তু দিলে একটু গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোবে। এবার দেখুন আমি রোল আকারে রাউন্ড করে নেবো। আমি কিন্তু রোল আকারে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সুন্দর করে একটা রোল শেপ দিয়ে নেব। এবারে তো রোলটা সুন্দর করে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে পিস পিস করে কিন্তু আমি কেটে নেব। আর একটু সরু করে কাটবেন, খুব মোটা করে কিন্তু কাটবেন না। দেখুন বন্ধুরা কতগুলো লেয়ার এসছে, কত সুন্দর দেখতে লাগছে এটা। প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি এবার এগুলো সাইড করে দিয়ে একটা একটু চ্যাপটা করে একটু বেলে নেবো। হালকা করে বেলতে হবে, খুব প্রেসার দিয়ে বেললে কিন্তু হবে না। আমি একটা করে তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখে নাও বন্ধুরা, এরমভাবে কিন্তু প্রত্যেকটা বেলে নিতে হবে। তো দেখুন সবকটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো চলুন আমি কিন্তু ওভেনে ফিরে যাই। তো ওভেনে কিন্তু আমি কড়াই বসিয়ে তার মধ্যে কিন্তু সাদা অয়েল দিয়ে দিয়েছি। একটু বেশি করে তেলটা দেবেন, যাতে জিভে গজাগুলো যেন মানে খাস্তাগুলো যাতে ডুবে যায়, সেরকমভাবে তেলটা দেবেন। আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ ঘি। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু ওভেনটা বন্ধ করে দেবেন। বারবার বলছি, তেলটা আগে গরম করে তারপরে কিন্তু ওভেনটা বন্ধ করে দেবেন। মানে 1 থেকে 2 মিনিট পর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এবারে খাজাগুলো কিন্তু একটা একটা করে ছেড়ে দিতে হবে। যতটা ধরবে ততটাই ছাড়বেন, একবারে অনেক দেবেন না। আমি ফার্স্টে 4টে দিয়ে দিয়েছি। এবারে আস্তে আস্তে করে উপর থেকে তেলের ছিটা দিতে হবে, যাতে লেয়ারগুলো একটা থেকে একটা গা থেকে যেন খুলে যায়। খুব সাবধানে ভাজতে হবে, যাতে কোনো পুড়ে না যায়, আবার আপনার যাতে বেশি ভাজা না হয়ে যায়। একদমই লো ফ্লেম, মানে আমি এতে করেছি আপনার ইন্ডাকশন ওভেনে করেছি। তো আমি কিন্তু 120-তে রেখে দিয়েছি টেম্পারেচার। দেখুন আস্তে ধীরে ভাজছি। দেখতেই পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি, একটার থেকে একটা লেয়ার কিন্তু খুলে যাচ্ছে অটোমেটিক। এরমভাবে কিন্তু খাজাগুলো ভাজলে কিন্তু খুব টেস্টি হবে আর খুব খাস্তা টাইপের হবে। দেখুন পুরো কত সুন্দর লেয়ারগুলো একটা থেকে একটা গা থেকে খুলে যাচ্ছে।
দেখুন আমার ভাজা হয়ে গেছে খাজা, দেখুন কত সুন্দর হয়েছে, লেয়ারগুলো পার্ট টু পার্ট কি সুন্দর খুলে গেছে। তো আমি কিন্তু এবার তুলে নেবো, আমার রেডি হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি লালচে করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি তুলে দেখাচ্ছি একটা একটা করে। এরপরে বাদবাকি যেই খাজাগুলো ছিল ওইগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। এরমভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই ভেজে নেব। আমি কিন্তু ওভেনটা আবার বন্ধ করে দিয়েছি, একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি এই খাজাগুলো দিয়ে দিয়েছি। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা খাজা আমি ভেজে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে, খাজাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি এবার একটা বাটির মধ্যে 1 কাপ চিনি দেবো, 2টো এলাচ দেবো, আর আমি জল দেবো ওই বাটির মাপেই 1 কাপ। তো আমি চিনি সিরাটা এবার তৈরি করে নেব। মানে চিটচিট ভাবও হবে না শিরাটা, আবার আপনার পাতলাও হবে না, আঠালো আর চিপচিপে মনে হবে। তখনই মনে হবে যে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। বারবার বলছি, রসটা কিন্তু খুব চিট হবে না। আপনারা চাইলে একটু লেবুর রস দিতে পারেন, তো লেবুর রস কিন্তু দিলে কিন্তু খাজার ফ্লেভারটা কিন্তু ভালো হবে না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু রসটা হয়ে গেছে, আমি কিন্তু ঠান্ডা করে নেবো এবার। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, এবার খাজাগুলো রসে ভিজিয়ে ভিজিয়ে তুলে রাখবো। ভিজিয়ে কিন্তু রেখে দেবেন না, একটা একটা করে ভিজিয়ে তুলে রাখবেন, তাহলে কিন্তু খাস্তাটা কিন্তু ঠিক থাকবে, আর না হলে কিন্তু নরম হয়ে যাবে। বারবার বলছি, রস কিন্তু খুব পারফেক্টভাবে করতে হবে। দেখুন সবগুলো কিন্তু আমি একটা একটা করে কিন্তু রসে চুবিয়ে চুবিয়ে কিন্তু তুলে দিচ্ছি। দেখুন আজকে রেডি হয়ে গেল আজকে স্পেশাল পুরীর খাজা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি কিন্তু রথের আগে, রথের দিনকে যারা চাইছেন যে রথের দিন পুজো দেবেন, তাহলে অবশ্যই দিতে পারেন খাজা তৈরি করে। দেখুন কি সুন্দর ভেঙে গেল, আর এত খাস্তা হয়েছে, এত জুসি হয়েছে, কি বলবো বন্ধুরা, মুখে দিলে কিন্তু পুরো মিশিয়ে যাচ্ছে। দেখুন আমি আর একটা ভেঙে দেখাচ্ছি, কতটা আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলবেন। তো চলুন টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন।